আল্লাহ তাআলা সূরা বাকারার ৮৩ নম্বর আয়াতে বলেছেন, আর স্মরণ করো যখন আমি বনী ইসরাইলের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না এবং সদাচার করবে পিতামাতা, আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে, আর মানুষকে উত্তম কথা বলো, সালাত কায়েম করো এবং জাকাত প্রদান করো। অতঃপর তোমাদের মধ্যে থেকে স্বল্প সংখ্যক ছাড়া তোমরা সকলে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিলে। আচ্ছা, এবং আল্লাহ তাআলা সূরা বাকারার ৮৪ নম্বর আয়াতে বলতেছেন, আর যখন আমি তোমাদের অঙ্গীকার গ্রহণ করলাম যে তোমরা নিজেদের রক্ত প্রবাহিত করবে না এবং নিজেদেরকে তোমাদের গৃহসমূহ থেকে বের করবে না, অতঃপর তোমরা স্বীকার করে নিলে আর তোমরা তার সাক্ষী। এখানের তাফসিরে, এই আয়াতের তাফসিরে বলা হয়েছে, এই আয়াতগুলোতে পুনরায় বনী ইসরায়েলদের নিকট হতে নেওয়া অঙ্গীকারের কথা আলোচনা হচ্ছে, তবে এ থেকেও তারা মুখ ফিরিয়ে নিয়েছে। এই অঙ্গীকারে প্রথমত তাদেরকে আল্লাহর ইবাদতের তাগিদ করা হয়েছে, যা প্রত্যেক নবীর মৌলিক ও প্রাথমিক দাওয়াত ছিল। যেমন সূরা আম্বিয়ার ২১ অথবা ২৫ নং আয়াতে এবং অন্যান্য আয়াতেও এ কথা পরিষ্কার করে বলা হয়েছে। অতঃপর পিতামাতার সাথে ভালো ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহর ইবাদতের পর দ্বিতীয় নাম্বারে পিতামাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করার তাকিদের কথা পরিষ্কার করে দেওয়া হয়েছে যে যেমন আল্লাহর ইবাদত করা জরুরি, তেমন পিতামাতার আনুগত্য করাও আবশ্যক এবং এই ব্যাপারে গড়িমসি করার কোনো অবকাশ নেই। কোরআনের বিভিন্ন স্থানে মহান আল্লাহ তার ইবাদতের পর দ্বিতীয় নম্বরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার কথা বলে এই গুরুত্ব যে অনেক সেটা পরিষ্কার করে দিয়েছেন। এরপর আত্মীয় স্বজন, এইতিম ও দারিদ্র্যের সাথে বা গরিবদের সাথে সৎ ব্যবহার করা ও সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছেন। ইসলামেও এই বিষয়গুলোর অনেক গুরুত্ব রয়েছে। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বহু সংখ্যক হাদিসে এগুলোর গুরুত্ব বর্ণিত হয়েছে। এই অঙ্গীকারে নামাজ পড়া ও জাকাত দেওয়ার নির্দেশ রয়েছে। এ থেকে প্রতীয়মান হয় যে এই দুই ইবাদত পূর্বের শরীয়তেও বিদ্যমান ছিল এবং এই দুই ইবাদতদ্বয়ের গুরুত্ব এ থেকে স্পষ্ট হয়ে যায়। ইসলামেও এই দুই ইবাদতের অনেক গুরুত্ব রয়েছে, এমনকি এই ইবাদতদ্বয়ের কোনো একটি অস্বীকার করলে বা তা থেকে মুখ ফিরে নিলে তা কুফরি বলে বিবেচিত হবে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর খেলাফতকালে জাকাত দিতে অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার মাধ্যমে এই কথা পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলা যা পাঠিয়েছেন তার উপরে তা বিশ্বাস করা এবং তার উপরে আমল করা তৌফিক দান করুক সবাইকে। আল্লাহ হাফেজ।